মিষ্টি তৈরি করতে গেলে ছানা এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো চলেন ছানা কিভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেটা দেখিয়ে নিই। তো আমরা এখানে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি, খাঁটি গরুর দুধ। তো দুধটা যখন প্রথম বলক উঠবে তখনই আমরা লেবুর রস অথবা টক দই অথবা অনেকে ভিনিগার দেন। তো হাতের কাছে যেহেতু লেবুর রসই থাকে সবার, এই জন্য আমরা লেবুর রস দিচ্ছি। তো এটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওইভাবেই কিন্তু মিশাতে হবে। ওই লেবুর রস দেওয়ার পরে অতিরিক্ত কিন্তু নাড়ানাড়ি করা যাবে না। দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে লেবুর রস দেওয়ার পরে দুধটা কিন্তু সবুজ হয়ে গেছে। দেখেন একটু একটু সবুজ ভাব ধারণ করছে। তবে অতিরিক্ত সবুজ হওয়ার জন্য কিন্তু অপেক্ষা করা যাবে না, তাইলে কিন্তু আবার ছানাটা শক্ত হয়ে যাবে। আর বেশি নাড়ানাড়িও করা যাবে না। এবং দেখা গেল লেবুর রস দেওয়ার পরে 1 মিনিটের মতো রাখতে হবে, এর ভিতরেই আমাদের ক্লিয়ার করা লাগবে। তো দেখেন আমাদের কিন্তু ছানা কাটা হয়ে গেছে, অলরেডি দানা দানা বেঁধে গেছে। মূলত মিষ্টি তৈরির জন্য ছানা তৈরিটাই হচ্ছে পারফেক্ট। আপনি যদি ছানাটা ভালো মতো না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার মিষ্টিটা ভালো হবে না। তো আমাদের এখন ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানা এইভাবে সাদা কাপড়ে ছেঁকতে পারেন আপনারা। আর এই যে একটা পানি বের হয়েছে, দেখেন যে পানিটা বের হয়েছে এই পানিটা আপনারা ফেলে দেবেন না। এই পানিটা আপনারা চাইলে মাংস রান্নায় ইউজ করতে পারেন। খুব তাইলে মজা লাগবে। আপনারা এই টিপসটা অনেকেই জানেন না। আর হচ্ছে এই জায়গায় চাপাচাপি করা যাবে না কিন্তু, তাইলে কিন্তু সমস্যা। এভাবে আধা ঘন্টা ঝুলাই রাখতে হবে, একটা উঁচু জায়গায় ঝুলাই রাখবেন। চাপাচাপি করলে তাইলে কিন্তু আবার ভিতরে যে আপনার যে একটা আর্দ্রতা ওটা কিন্তু কমে যাবে। তাই চাপাচাপি করা থেকে বিরত থাকবেন। তো এইভাবে আমরা ঝুলাই রাখছি প্রায় আধা ঘন্টা। আর এই পানিটা কিন্তু আমরা মুরগির মাংস বা গরুর মাংস রান্নায় ব্যবহার করতে পারবো। আমাদের আধা ঘন্টা পরে এই আমরা ছানাটা বের করে দেখেন একদম পারফেক্ট ছানা তৈরি হয়েছে। আমরা এটা দিয়ে একটা রসমালাই বানাবো, 1/2 কেজি দুধ দিয়ে রসমালাই। তো ওটা দেখতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে চোখ রাখেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।